আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির সাজেশন নিয়ে এসেছি। তো এখানে আমরা আজকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের খুবই উপকার হবে। তো প্রথমেই আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। এখানে 1 নাম্বার যে প্রশ্নটি আছে, পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলো কি কি, বা পরমাণুর যে কণিকাগুলো আছে স্থায়ী কণিকাগুলো, সেই কণিকাগুলোর নাম কি কি। তো এটি প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই ডান পাশে এখানে আমরা যে 1/1 দিয়েছি, এটা প্রথম অধ্যায়ের প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন বোঝাবে এই চিহ্ন দ্বারা। দ্বিতীয়টি হচ্ছে ইলেকট্রিসিটি কাকে বলে, প্রথম অধ্যায়ের 19 নম্বর প্রশ্ন। বিদ্যুৎ বিভব বলতে কি বোঝায়, প্রথম অধ্যায়ের 27 নম্বর প্রশ্ন। অ্যাটম অথবা পরমাণু বলতে কি বোঝায়, 32 নম্বর প্রশ্ন প্রথম অধ্যায়ের। বৈদ্যুতিক চার্জ কাকে বলে, এর একক লেখো, এটি প্রথম অধ্যায়ের 41 নম্বর প্রশ্ন। তো এগুলো হচ্ছে প্রথম অধ্যায় থেকে, এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাছাই করেছি, মুক্ত বা ফ্রি ইলেকট্রন বলতে কি বোঝায়, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের সংজ্ঞা লেখো, এটা দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ প্রশ্ন। আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটির সংজ্ঞা দাও, এটি 10 নম্বর প্রশ্ন। আপেক্ষিক রোধ এর একক লেখো, এটি 11 নম্বর প্রশ্ন। তো দ্বিতীয় অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন থেকে এই কয়েকটা প্রশ্ন একটু ভালো করে পড়তে হবে। 3 নাম্বার অধ্যায় থেকে আমরা এখানে C1 C2 দুইটা ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিট্যান্স কত হবে, এরকম ছোট ছোট কিছু অঙ্ক দেওয়া আছে। যেমন এটা 3 অধ্যায়ের 7 নাম্বার প্রশ্ন। তো এরকম ছোট ছোট কিছু অঙ্ক আমরা যদি সূত্র জানি তাহলে করতে পারবো। ক্যাপাসিট্যান্স কি, এর একক কি, এটি 11 নাম্বার প্রশ্ন। ফ্যারাডের সংজ্ঞা লেখো, এটি 12 নাম্বার প্রশ্ন। এরপরে ইন্ডাকট্যান্সের একক লেখো, এটি 24 নাম্বার প্রশ্নের উত্তর। চতুর্থ অধ্যায় থেকে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ওহমের সূত্রটি লেখো, এটি প্রথম প্রশ্ন। ভি আই এবং আর এর মধ্যকার গাণিতিক সম্পর্ক লেখো, এটি চতুর্থ অধ্যায়ের 6 নাম্বার প্রশ্ন। জুলের বৈদ্যুতিক সমীকরণ লেখো, 10 নাম্বার প্রশ্ন। তাপের যান্ত্রিক সমতা কি, এটি চতুর্থ অধ্যায়ের 20 নম্বর প্রশ্ন। তো আশা করি এই কয়েকটি প্রশ্ন এখান থেকে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। পঞ্চম অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব, সিরিজ সার্কিট কাকে বলে, এটি অতি সংক্ষিপ্ত 3 নাম্বার প্রশ্ন। আদর্শ সার্কিটের উপাদানগুলোর নাম লেখো, এটি 7 নাম্বার প্রশ্ন। তো এই আদর্শ সার্কিটের উপাদান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 10 ওহমের 10টি রোধ প্যারালালে সংযুক্ত করলে সমতুল্য রোধ কত হবে। তো এই যে প্রশ্নটি, এটি 15 নম্বর প্রশ্ন। তো এরকম প্রশ্ন কিন্তু একটা আসে 100%, যে দুইটা মান দিবে রেজিস্টারের, তো এদেরকে প্যারালালে সংযোগ করলে তার মান কত হবে সেটা বের করতে হবে। খুবই সহজ, দুইটা রোধ যদি প্যারালালে থাকে তাহলে এই দুইটা মান যদি একই হয় তাহলে অবশ্যই তার মান কিন্তু অর্ধেক আসবে। তার কারণ হচ্ছে উপরে দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে 10 10 কে 100, আর নিচে 10 10 আর 10 যোগ করলে হবে 20। তাহলে কাটাকাটি করলে এখানে কিন্তু 5 আসে। তার মানে যদি একই মানের দুইটা রেজিস্টার প্যারালালে সংযোগ করতে বলে তাহলে বুঝতে হবে তার মান হবে অর্ধেক, অর্থাৎ একটার অর্ধেক। তো 10-এর অর্ধেক 5, এখানে কিন্তু 5ই আসবে। এভাবে বুদ্ধি করে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজেই বের করা যাবে। ষষ্ঠ অধ্যায় থেকে 1 অশ্ব শক্তি বা 1 হার্স পাওয়ার সমান কত ওয়াট। তো আমরা এটি অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেকবার এসেছে, 6 অধ্যায়ের 6 নাম্বার প্রশ্ন। এনার্জি মিটারের ব্যবহৃত কয়েল দুটির নাম কি, এটি 6 অধ্যায়ের 8 নাম্বার প্রশ্ন। এরপরে বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি পরিমাপক যন্ত্রের নাম কি। এনার্জির ব্যবহারিক একক লেখো, এনার্জির তাত্ত্বিক ও ব্যবহারিক একক লেখো, এটি 6-এর 15 নাম্বার প্রশ্ন। বিওটি কি, এটি 6-এর 17 নাম্বার প্রশ্ন। বৈদ্যুতিক এনার্জির সংজ্ঞা দাও, 24 নাম্বার প্রশ্ন। তো 6 অধ্যায় থেকে এখানে বেশ কয়েকটি প্রশ্ন আমি এখানে লিখেছি। তো এই যে 4-5টা যে প্রশ্ন 6 অধ্যায় থেকে নিয়েছি, এখান থেকে 100% ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাওয়া যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় অতি সংক্ষিপ্তর জন্য।
এরপরের যে প্রশ্নটি আছে এটি সপ্তম অধ্যায়ের পিবিসি, ভিআইআর, এসডব্লিউজি, সপ্তম অধ্যায়ের 3, 5 এবং 11 নাম্বার মিলে এক জায়গায় পূর্ণ অর্থগুলো লেখা হয়েছে। এরপরে বসতবাড়ি ও ওয়ার্কশপ কোন ধরনের ওয়্যারিংয়ে ব্যবহার করা হয়, এটা 8 অধ্যায়ের 8 নাম্বার প্রশ্ন। ওয়্যারিং বলতে কি বোঝায়, 23 নাম্বার প্রশ্ন। পূর্ণ নাম এখানে এসপিডিটি, ডিপিএসটি, এমসিবি, গুরুত্বপূর্ণ পূর্ণ নামগুলো আসলে একসঙ্গে করে লেখা হয়েছে। 9 অধ্যায়ের 14 এবং 18তে আছে এই প্রশ্নটি। কন্ট্রোলিং ডিভাইস কি, 9 এর 28 নাম্বার প্রশ্ন। অতি সংক্ষিপ্তর বাকি যে প্রশ্নগুলো সেটি হচ্ছে সার্কিট ব্রেকারের কাজ কি, 10 অধ্যায়ের প্রশ্ন। কয়েকটি রক্ষণ যন্ত্র বা প্রোটেকটিভ ডিভাইসের নাম লেখো। ফিউজ কাকে বলে, আর্থিং কাকে বলে, আর্থিং এর উপাদানগুলোর নাম লেখো। আর্থিং থেকে এই উপাদানগুলোর নাম বেশি আসে এখানে। তারপরে কয়েকটি রক্ষণ যন্ত্র, এটাও বেশি আসে। হাউস ওয়ারিং এ আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, পারমিয়াবিলিটি কি, ফ্লাক্স ডেনসিটি কি, চৌম্বক ক্ষেত্র কি, লেন্জের সূত্রটি লেখো। লেন্জের সূত্রটাও গুরুত্বপূর্ণ এখানে। এফ ইকুয়াল বিআইএল, নিউটন প্রতীকগুলো দিয়ে কি বোঝায়। তো এই যে অতি সংক্ষিপ্ত 36টা প্রশ্ন আমি এখানে লিখেছি, আসলে বইয়ে হাজার হাজার অতি সংক্ষিপ্ত আছে, তার ভিতরে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। তো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি। আমরা মোট 27টি সংক্ষিপ্ত প্রশ্ন নির্বাচন করেছি বেসিক ইলেকট্রিসিটির জন্য। এবার বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায়, এটা প্রথম অধ্যায়ের প্রশ্ন। কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও, এটা অনেকবার এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5টি পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর নাম লেখো। অর্থাৎ 5টি পরিবাহী, 5টি অর্ধপরিবাহী এবং 5টি অপরিবাহীর নাম কিন্তু এখানে লিখতে হবে। তো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3টি ক্যাপাসিটর C1, C2, C3 কে সিরিজে সংযোগ করে ভি ভোল্টেজে আর আর সংযোগ করলে মোট ক্যাপাসিট্যান্স কত হবে। তো এটা জাস্ট এখানে সিরিজে ক্যাপাসিট্যান্স নির্ণয় করার যে সূত্র আছে, সূত্রটা বসিয়ে মানগুলো বসিয়ে দিলে যে সূত্রটা তৈরি হয়, সূত্রটাই কিন্তু এখানে চেয়েছে। প্রমাণ করো যে আর ইকুয়াল রো এল বাই এ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটু বলে রাখি যে এই প্রশ্নটি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দুইটার জন্যই পড়ব। একটা পড়লেই কিন্তু দুইটা হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওহমের সূত্রটি লেখো এবং এর সীমাবদ্ধতাগুলো লেখো, এটাও গুরুত্বপূর্ণ। জুলের তাপীয় সূত্রটি লেখো। সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য লেখো, এটি 5ম অধ্যায়ের প্রশ্ন। এরপরের প্রশ্নটি হচ্ছে সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য লেখো। একটি আদর্শ সার্কিটের 5টি উপাদানের নাম লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার আসে প্রশ্নটি যে একটি আদর্শ সার্কিটের 5টি উপাদানের নাম লেখো। বৈদ্যুতিক লোড সহ অ্যামিটার, ভোল্টমিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র অঙ্কন করো এবং লোড সহ অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটারের সংযোগ চিত্র অঙ্কন করো। তো এই যে এখানে 12 এবং 13 নাম্বার যে প্রশ্নটি আমি লিখেছি, এই দুইটা প্রশ্ন থেকে 100% ইনশাল্লাহ একটি প্রশ্ন আসবে। তার এবং কেবলের মধ্যে পার্থক্য লেখো। একটি তারের সাইজ এত বলতে কি বোঝায়। তো সপ্তম অধ্যায় থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বারবার আসার মতো একটা প্রশ্ন। আচ্ছা, জয়েন্টের ধাপগুলো কি কি, অর্থাৎ দুইটা কেবল বা তার জয়েন্ট করার জন্য কি কি ধাপ আছে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। হাউস ওয়্যারিং এর শ্রেণী বিভাগ। আচ্ছা, একটি বাতির গায়ে 230 ভোল্ট 25 ওয়াট লেখা আছে, বাতিটির রোধ কত, অথবা বাতিটির মধ্যে প্রবাহিত কারেন্ট কত। তো যে কোনো মান চাইতে পারে, আমরা জাস্ট সূত্র যেটা আমরা জানি, ওহমের যে সূত্রটা মনে রাখলে কিন্তু এখান থেকে বের করতে পারবো। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে করা আছে বইয়ে। তো খুবই সহজ এই প্রশ্নটা, মান চেঞ্জ করে বারবার আসে। কোথায় কোন ধরনের ওয়্যারিং ব্যবহৃত হয়, অর্থাৎ বসত বাড়িতে এবং কারখানা বা ওয়ার্কশপে কি ধরনের ওয়্যারিং ব্যবহৃত হয়, সেই প্রশ্নই কিন্তু এখানে চেয়েছে। বাসা বাড়িতে ওয়্যারিং শেষে কি কি টেস্ট করা হয়। একটি বাতিকে 2 জায়গা থেকে অথবা 3 জায়গা থেকে নিয়ন্ত্রণের সার্কিট অঙ্কন করো। তো 2 জায়গা থেকে একটা প্রশ্ন আর 3 জায়গা থেকে আরেকটি প্রশ্ন, এই দুইটার ভিতরে একটা 100% আসবে ইনশাল্লাহ। বেশিরভাগই 2 জায়গা থেকেই আসে, তারপরেও 3 জায়গা থেকেও অঙ্কন করে যেতে হবে। এসপিডিটি সুইচ কি এবং কোথায় ব্যবহার করা হয়। এসপিডিটি সুইচ, এটাও ইম্পর্টেন্ট। একটি ফ্লুorescent টিউবলাইটের সার্কিট থেকে বিভিন্ন অংশ দেখাও, এখানে শুধু সার্কিটটা অঙ্কন করলেই হবে। ফিউজ ও সার্কিট ব্রেকারের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং এর প্রয়োজনীয়তা কি, আর্থিং এর প্রয়োজনীয়তা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল বা ডান হস্ত নিয়ম, এটা আরো গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল বারবার আসে। হিস্টেরিসিস লস কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো এই 27টি প্রশ্ন হচ্ছে আমাদের মূলত
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে আমরা এখানে বাছাই করেছি। এবারে বেসিক ইলেকট্রিসিটির বিশেষ আকর্ষণ হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে রচনামূলক প্রশ্ন আমি 8টি রচনামূলক প্রশ্ন লিখে রেখেছি। ইনশাআল্লাহ এই 8টি থেকেই কিন্তু 5টি কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানে কিছু কথা আছে, কথা হচ্ছে যেমন প্রথমে আমি যে সার্কিটের অঙ্ক, 2 নম্বরে বিদ্যুৎ বিলের অঙ্ক, তারপরে ফ্যারাডের সূত্রের সাহায্যে প্রমাণ, তাছাড়া এই যে এখান থেকে আমরা প্রথম যে 3টা প্রশ্ন লিখেছি 3টা থেকে 3টা আসার সম্ভাবনা ইনশাআল্লাহ 100%। তাহলে সার্কিট, বিদ্যুৎ বিলের অঙ্ক এবং ফ্যারাডের সূত্র, এই 3টা কমন আমরা ধরে নিতে পারি ইনশাআল্লাহ। তবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে এখানে যেই সার্কিটটা আমি এখানে অঙ্কন করেছি, এখানে জাস্ট একটা সার্কিট অঙ্কন করেছি যে এই ধরনের সার্কিট বারবার আসে। এখন মান কিন্তু চেঞ্জ থাকতে পারে, হুবহু যে এই সার্কিটই আসবে এমন না। তো তোমাদের সুবিধার জন্য আমি পঞ্চম অধ্যায় থেকে সার্কিটের যে অঙ্ক আছে, উদাহরণ 14, 15, 19, 32, 37, ইনশাআল্লাহ এই 5টি করলে একটা কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। এরপরে বিদ্যুৎ বিলের যে অঙ্ক, বিদ্যুৎ বিলের অঙ্কও আসলে এখানে কয়েকটি অঙ্ক আছে, সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মের, কোনো পার্থক্য নেই। তো সেই ক্ষেত্রে এখানে উদাহরণ 10, 15, 17, 18, 22 এখানেও 5টি অঙ্ক করলে কিন্তু ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে এবং অঙ্কগুলো খুবই সহজ। 5 মিনিটের ভিতরে কিন্তু এইসব অঙ্ক সমাধান করা যায়, যত রচনামূলক প্রশ্ন হোক। এরপরে ফ্যারাডের সূত্রের সাহায্যে প্রমাণ, এগুলো সব আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা এগুলো চাইলে দেখে নিতে পারো, খুব সহজেই প্রমাণ করা আছে। এরপর প্রমাণ করা যে W = ½ CV², এই প্রমাণটিও খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে যে প্রশ্নগুলো দিছি একটাও আসলে বাদ দেওয়ার মতো না, সবগুলোই ভালো প্রশ্ন। এখানে ব্যাটেন বা চ্যানেল ওয়্যারিং পদ্ধতি, ওয়্যারিং থেকে একটা প্রশ্ন হয়, তাহলে এটাও আমরা ধরে নিচ্ছি ইনশাআল্লাহ আসবে। আর আর্থিং থেকে একটা প্রশ্ন হয়, আর্থিং এর এখানে আমি শুধু একটা অপশন লিখেছি, হয় প্লেট আর্থিং না হলে পাইপ আর্থিং, তো দুইটাই সহজ। তবে আমি বেশিরভাগ এই প্লেট আর্থিংকে এখানে সমর্থন করছি, তোমরা পারলে দুইটাই একবার দেখে যেও, দুইটাই সহজ আছে। এরপরে ক্যাপাসিট্যান্সের অঙ্ক, তো ক্যাপাসিটার অঙ্ক আসলে প্রত্যেকবার আসে না, কখনো আসে কখনো আসে না। তো এই কারণে আমরা এখানে জাস্ট 2টা উদাহরণ 1 আর 2 যদি পারি আমরা করে যাব। সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিট্যান্স নির্ণয়ের যে সূত্র আছে, সূত্রটা ভালো করে শিখলেই অঙ্ক করা যাবে। সর্বশেষে আমি যাকে রাখছি এমসিবি, এটা তোমরা বইয়ে যে গঠনটা দেওয়া আছে, আমি এই ভিডিওটা করি নাই কারণ এটা খুবই ইজি একটা ব্যাপার। এমসিবির গঠন এটা বই থেকে তোমরা অল্প একটু, আমার মনে হয় যে 10 মিনিট পড়লে তোমরা চিত্র সহ এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওতে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো যে বেসিক ইলেকট্রিসিটিতে কমপক্ষে 80% মার্ক কিভাবে তোমরা এখানে অ্যান্সার করবা। যদি এই সাজেশন ফলো করো ইনশাআল্লাহ হয়তো 90%-এর উপরে তোমাদের কমন বাঁধবে, কিন্তু তোমরা লিখতে পারবে কতটুকু এটা আসলে তোমাদের উপর নির্ভর করবে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালো প্রস্তুতি হোক, এই আশায় আজকের মতো আল্লাহ হাফেজ।